সোমবার স্টিং অপারেশনে ফাঁস হয়ে যায় বিজেপির অভিসন্ধি। অরাজকতা সৃষ্টি করতে বডি চাই বলে কথোপকথনে তুলে ধরেন অভিযুক্ত গেরুয়া নেতারা। তৃণমূল কংগ্রেস সেই বিশৃঙ্খলা সৃষ্টির চক্রান্ত ফাঁস করে দিয়ে বিজেপির মুখোশ খুলে দেয় বলে দাবি করে। আর মঙ্গলবার গেরুয়া সমাজের বিশৃঙ্খলা টের পেয়ে সরে আসে অধিকাংশ ছাত্র যুব। দেখা যায় হাতে জাতীয় পতাকা আর মুখে চড়া সুরে স্লোগান দিয়ে কলকাতা থেকে হাওড়া দাপিয়ে বেড়ায় আন্দোলনকারীরা, যাদের অধিকাংশই ছাত্র নয়, মধ্যবয়স্ক থেকে প্রবীণ। সবাই সেই ছাত্র সেজে তাণ্ডব করতে চায় বলে অভিযোগ উঠেছে। দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই, এই স্লোগানও তোলা হয়। নির্যাতনকারীর ফাঁসির দাবিকে ছাপিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতেই গলা ফাটাতে দেখা যায় আন্দোলনকারীদের। এভাবেই রাস্তায় রাস্তায় মিছিল করে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টির ফন্দি সফল করতে চায় বিজেপি নেতা কর্মীরা। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আড়ালে বিজেপির আন্দোলনকে ঘিরে রক্তাক্ত হয় রাজপথ। জায়গায় জায়গায় আন্দোলনকারীরা পুলিশের ওপর স্পর্ধা দেখাতে চায়, চোখ রাঙিয়ে নবান্ন চত্বরে ঢোকার চেষ্টাও করে। শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলা হলেও সেই আন্দোলন শান্তিপূর্ণ রইল না। নবান্ন অভিযানে বাধা পেয়ে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে আন্দোলনকারীরা। বাবুঘাটে একটি বাইকে আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা। সাঁতরাগাছিতে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়। হেস্টিংসে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট। হাওড়ার ফোরশোর রোডেও বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছয়। বারবার পুলিশ শান্তি রক্ষার আবেদন করলেও বেপরোয়া বিক্ষোভকারীরা থামেননি। মহাত্মা গান্ধী রোড, হাওড়া ব্রিজেও তাই পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে বা লাঠিচার্জ করে অবস্থা আয়ত্তে আনার চেষ্টা করে। তবুও পুলিশ শান্তি বজায় রাখার জন্য সংযমের পরিচয় দেয় বলে কোনো রকমে অশান্তি সৃষ্টি হয়নি। তাই আন্দোলনের নামে রাজনৈতিক বিশৃঙ্খলায় বাংলার মানুষ সাড়া দেয়নি বলে ক্ষোভ দেখেন তৃণমূল নেতৃত্ব থেকে রাজ্যের মন্ত্রীরা। একটা বডি চাই, সেই বডিটা আজকে হলো না, কারণ পুলিশ কখনোই ওদের প্ররোচনায় পা দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। তাহলে কি করতে হবে? আর একটা অরাজকতা তৈরি করবার ছক কষতে হবে। সেই ছকটা কি? 12 ঘন্টার বন্ধ। বিজেপির গেম প্ল্যান ফ্লপ করেছে। বিরোধী শিবিরের হিংসা সৃষ্টির চক্রান্ত কাজ দেয়নি বলে দাবি করেন চন্দ্রিমা ভট্টাচার্য। আসলে ছাত্র আন্দোলনের নামে প্ররোচনা দেওয়া হয়। তিনি আরও স্পষ্ট করেন, ওরা জীবন্ত লাশ চেয়েছিলেন, কিন্তু মানুষ তাতে সাড়া দেয়নি। তৃণমূল নেতা কুণাল ঘোষ সরব হন, বিজেপির আন্দোলন আসলে ছাত্র সমাজের নামে হলেও সমাজ বিরোধীদের তাণ্ডব। কুণাল, মানুষকে লেলিয়ে দেয়া, ব্যারিকেড ভাঙতে হবে, নবান্ন যেতে দিতে হবে, কি করে হতে পারে এসব? পুলিশকে ইট পাথর এসব মারা হলো। একাধিক পুলিশ জখম, আইসি চণ্ডীতলা মাথা ফেটে রক্তারক্তি, একাধিক পুলিশ কর্মী জখম। অরাজকতা তৈরি করার চেষ্টা হলো বিজেপির কিছু গুন্ডা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আন্দোলনকারীদের মধ্যে যারা জখম হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করার কথা ঘোষণা করেছেন। তাই আসলে বিজেপির মৃতদেহ নিয়ে রাজনীতি করার কৌশল ও চক্রান্ত বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে বলেই 28শে আগস্ট বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে বলে সরব তৃণমূল নেতৃত্ব। তাই হিংসামুক্ত বাংলার পরিবেশ রাখতে এবং শিল্প বাণিজ্যের স্বার্থে এই নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বানও জানিয়েছে তৃণমূল নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।